টেকনিক্যাল হাফিজুল চ্যানেলে লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে। নতুন বছরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার বাড়াতে চলেছে আর ৯,১২০০। এবার থেকে সকল মা বোনেরা ১,০০০ টাকা ও ১,২০০ টাকা নয়, এবার থেকে সকল মা বোনেরা পাবে ২,০০০ টাকা ও ২৪০০ টাকা। ২,০০০ ও ২৪০০ টাকা সকল মা বোনেরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। নতুন বছরে লক্ষ্মীর ভান্ডারে বিরাট বড় আপডেট। চলুন তাহলে জানা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিরাট বড় আপডেট চলে এসেছে। এই বিরাট বড় আপডেটটি কি রয়েছে আজকে আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার সামনে চলে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মহিলাদের জন্য আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বাংলার মহিলারা এই প্রকল্পের দ্বারা বহুমাত্রায় উপকৃত। প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠায় রাজ্য সরকার। রাজ্যের গণ্ডি ছড়িয়ে বর্তমানে সারা ভারতবর্ষে জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জনপ্রিয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন তখন এই প্রকল্পের মাধ্যমে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে পাঠানো হতো, কিন্তু বর্তমানে সেই টাকা বাড়িয়ে ১,০০০ টাকা ও ১,২০০ টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সকল মা বোনেদের ১,০০০ টাকা ও ১,২০০ টাকা করে দেওয়া হচ্ছে। এবার বলা হয়েছে বিরাট বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের এবার ১,০০০ টাকা ও ১,২০০ টাকা করে নয়, এবার সকল মা বোনেরা পাবে ২,০০০ টাকা ও ২৪০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এবার সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে ২,০০০ টাকা ও ২৪০০ টাকা করে পাবে। নতুন বছরে নতুন নিয়ম, এবার কিন্তু টাকা বাড়ানো হলো, অর্থাৎ বুঝতে পারছেন আপনারা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ৩ গুণ বাড়ানো হলো। বাংলায় বহু মহিলারা জানাচ্ছে যে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন জমা করেছেন, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না। মহিলাদের দাবি তারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জমা করলেও টাকা পাচ্ছেন না। আবেদন সেই সকল মহিলাদের টাকা পাঠানোর জন্য উপকৃত বন্দোবস্ত শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ২০২১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের স্বার্থে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেছিলেন। তারপর থেকে প্রচুর মহিলারা এই প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করেছেন। বহু মহিলারা আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নিজ অ্যাপ্লিকেশন জমা করেছেন। তাদের মধ্যে অনেকে এখনও নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ডিসেম্বর মাস থেকে নতুন যে সকল মহিলারা আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়া হচ্ছে। নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে অনেক জানিয়েছে যে তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না। এমনই বহু মহিলাদের পেমেন্ট সকলে দেখাচ্ছে যে অ্যাকাউন্টে এখনও টাকা আসছে না। টাকা দেওয়া হলেও কিন্তু কোনো কারণে টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। নবায়নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে যে যে সকল মা বোনেদের ব্যাংকে টাকা আসছে না সেই সকল মা বোনেদের আমি রিকোয়েস্ট করছি যে আপনারা আপনার আধার কার্ডের সাথে ব্যাংকে কেআইসি আপডেট করে নেবেন, না হলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না। তাহলে বুঝতে পেরেছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার ৩ গুণ বাড়ানো হলো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এবার বাড়ানো হলো। সকল মা বোনেরা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পাবে। আর বলা হয়েছে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি, সেই সমস্ত মা বোনেদের যে কারণে টাকা পায়নি সেই কারণটি আপনাদের সামনে আলোচনা করলাম। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।